ইভিনিং এভরিওয়ান। তো এখন যাচ্ছি আমি যাচ্ছি, আমি একটু বাইরে যাচ্ছি, একটু মোমো আনতে যাব আর কিছু টুকিটাকি কাজ আছে, তো যাচ্ছি এখন, সেগুলো কমপ্লিট করব। তো চলো, তোমরাও চলো, বাইরে কি আনি না আনি, কোথায় যাই না যাই দেখতে পারবে। তো চলো। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, তো এরকম হনুমান সেজে আমাদের এখন বেরোতে হবে, কিছু করার নেই, বহুত ঠান্ডা বাইরে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো পড়বেই তো। বসবো, চলো। দুটো প্যান্ট ফ্রাই। দেখো, এটা সেলাই হবে, দেখো তো একটু করা যাবে নাকি। তো আমাদের মোমো নেওয়া হয়ে গেছে, এখন দেবজিতের একটা সোয়েটার সেলাই করতে এখানে নিয়ে এসেছি। সোয়েটার না, হুডি, সেলাইটা কেটে গেছে, তো সেলাই করে নিয়ে দেন তারপর বাড়ির দিকে যাব। তো সেলাই করতে দিয়ে এলাম হুডিটা দিয়ে, এখন দেন যাচ্ছি। আর কিছু নেওয়ার বাকি আছে, একটু বাতাসা নিতে যাব। তো বাতাসাটা নেওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাব। না না, তোমাদের দোকান আজ নতুন না, অনেক বছর ধরে। তোমার একজন কে থাকে না, বাবা না কে? বাবা থাকে। তো এই দোকানে খুব ভালো বাতাসা পাওয়া যায়, সব রকম বাতাসা এই কাকুর দোকানে পাওয়া যাবে। তোমাদের দোকান তো বহু পুরনো। আমার দাদু গুড়ের বাতাসা আগে নিতাম, তো এখান থেকে নিতাম আমি গুড়ের বাতাসা। তো বাতাসা নেওয়া ডান। তো এখন হুডিটা সেলাই করতে দিয়েছিলাম দেবজিতের, তো সেটা নেব, নিয়ে দেন বাড়ি যাব। হয়ে গেছে? হ্যাঁ, বাতাসা নিয়ে চলে এলাম। ওই দোকানের বোনটা আমাকে সাবস্ক্রাইব করে দিল, আর এখানে এখনো সেলাই হলো না। কি অবস্থা! হয়ে গেছে, তো চলো দুবাই, চলো। হয়ে যাচ্ছে, দোকানটায় যাও, দোকানে লোক আছে। আমার হাতে ক্যামেরা দেখে আগে পাগল হয়ে যাবে। দেখো, তুমি ভাববে কোথা থেকে এসছে। দুর্গা ঠাকুরটা কত সুন্দর। এখন এখানে ছবি বাঁধাবো, কিছু ছবি বাঁধাতে দেবো, এর জন্য এখানে চলে এসেছি। আওয়াজ কি প্রচন্ড, কথা বলবো কি। মোটামুটি বাড়ি চলে এসেছি। একটু দেরি হলো এই কারণে, তোমার মায়াপুর থেকে দুখানা ছবি নিয়ে এসেছিলাম, তো সেই দুটো বাঁধাতে দিয়ে এলাম। তো একটা বললো 550 টাকা পড়বে, একটা ছোট, আর একটা বেশ বড় সাইজ রাধাকৃষ্ণ, তো ওইটা বললো 1500 টাকা পড়বে। তো বাঁধানোর পর আমি দেখাবো কিরম হয়েছে না হয়েছে, খুব সুন্দর হবে। আর এখানে রয়েছে প্যান ফ্রাই মোমো।
তো দেবজিৎ কদিন ধরেই বলছে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে, এর জন্য এটা আমার সুপুত্রর জন্য। সুপুত্র খেয়ে নাও। চামচ নিয়ে যা, তোমাকেই নিয়ে আসতে হবে। চল নে, দিয়ে দিলাম বাচ্চা ভেবে, বাচ্চা ভেবে দিয়ে দিলাম। তো আমি আর বকবক করবো না, আমারটাও খেয়ে নিই, না তো আমারটাও ঠান্ডা হয়ে যাবে। তো চলো আমি খেয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল মোটামুটি ওষুধ দিয়ে আমাদের শুরু হলো, আর একদম রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত ওষুধ দিয়ে শেষ হবে। তো যাই হোক, তো তাহলে চলো সবার ব্রেকফাস্টের সময় দেখা হচ্ছে। এখানে চেনে না, সিস্টেম আছে দেখিয়ে দিয়েছে এর আগে গ্লোবে, এর মধ্যে ডিসপ্লের মধ্যে সব পেয়ে যাবে। বুঝেছো, এই যে ডিসপ্লেটা আছে না, এটাকে প্রেস করলে তো মোটামুটি এসি সার্ভিসিংয়ে এসছে। তো সার্ভিসিং করে গেলেই তারপরে দিন আমরা খেতে বসবো। আর এটা ছিল আমাদের ফ্রি সার্ভিসিং, যেটা আমার সেকেন্ড মানে আরেকটা যে নেওয়া হয়েছে এসি, তার জন্য এটা ফ্রি ছিল। তো সেটাই করে গেল, কেননা আমরা এসি নেওয়ার পর মোটামুটি আমাদের সেরকম চলেনি, এক সপ্তাহ চলেছে কিনা সন্দেহ। তো ঠান্ডা পড়ে গেছিলো, তো তার জন্য যেহেতু ফ্রি সার্ভিসিং ছিল তো করে দিয়ে যাচ্ছে ওরা। তারপর আমাদের যে সারা বছর কাজ করে তাকে দিয়েই করানো হবে। তো চলো ওরা গেলে তারপর মোটামুটি খাবার বাড়বো। তো এখানে লাঞ্চে রয়েছে পনিরের তরকারি, পাঁপড় ভাজা, ভাত, লেবু, আর এখানে রয়েছে কালকের একটু মুসুরির ডাল, আর এখানে রয়েছে কুমড়ো শাক, আর চিকেন আছে, বাট আমরা চিকেন খাবো না, দেবজিৎ চিকেন খেয়ে উঠে গেছে। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। ছাদে তোমার কি বলে জামা কাপড় মেলেছি সেগুলো তুলতে, একটু রোদও পোয়াতে, ঠান্ডা লাগছে প্রচন্ড। এখন বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, তো এখন একটু যাব মানে বেরাবো, খিদেও পেয়েছে। তো এখন যাব আমি আর দেবজিৎ একটু চাট খেতে। তো আমাদের এখানে একটা পার্লার আছে, আমুল পার্লার,
তো আইসক্রিম টাইসক্রিম পাওয়া যায়, তো ওদেরই একটা চাটের নতুন দোকান হয়েছে, তো ওখানে যাব আমরা এখন চাট খেতে। পাপড়ি চাট, তারপর হচ্ছে কাটুরি চাট, নতুন নতুন অনেক রকমের চাট আছে, ফুচকা টুচকা। তো যাই হোক, তো চলো আমিও গিয়ে দেখি ওখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, তো তারপর দেখা হচ্ছে। কি নেবি দেখ। কাটুরি চাট আর নলেনগুলোর আইসক্রিম। হ্যাঁ ব্যাস, এই আর কিছু না। তারপর দেখ আর কিছু খেলে পরে নিস, ঠিক আছে? এক্সকিউজ মি, হ্যাঁ আপনি কমপ্লিট করুন। এটা বাইট নিয়ে দেখতো কিরকম হয়েছে। পাপড়ি চাটের মতো অনেকটা খেতে, হ্যাঁ টক টক মিষ্টি মিষ্টি একটু। তো এবার আমরা খেয়ে দেখি কিরকম লাগছে। পাপড়িটা স্টার্টিংটা এই জাস্ট মুখে নিয়ে দেখছি কেমন লাগছে। তো এখন হনুমানের মতো মুড়িয়ে নিয়েছি, চাট খেয়ে এসে ভুলেই গেছিলাম যে আমার ভিডিওটা এন্ড করতে হবে। তো যাই হোক, এরকম ঠান্ডায় মাঝে মাঝে পাপড়ি চাট, বিভিন্ন ধরনের চাট আছে, বাদাম চাট ফাট খেয়ে আসবেন। আর ঠান্ডায় আইসক্রিম খাবেন, আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। এখন গুড়ের আইসক্রিমটা বেশ ভালো পাওয়া যায়, তো গুড়ের আইসক্রিম তো আমার, গুড়ের যে কোনো জিনিস আমার খেতে খুব ভালো লাগে। যাই হোক, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।